জিন্দা পীর পাহাড়ের পাদদেশে ধ্যানমগ্ন অবস্থায় বছরের পর বছর কাটিয়েছেন। কেউ পাথর উল্টা অবস্থা হয়ে যা এই মানুষ এটা কবুল হয়। গাছের ওই পাথর উপরে গাছ হয়েছে, এই পাথর উপরে গাছ, এই গাছটা হয়েছে। একজন কিন্তু একটা খাসি নিয়ে আসছেন, তো এই খাসিটা এখন মাজারের মধ্যে দেয়া হবে। শাহ আরেফিন তার জীবন দশায় বিভিন্ন স্থানে ভক্তবৃন্দদের নিয়ে আস্তানা গড়ে তোলেন, যেগুলোকে মুকাম বলা হয়। সেই মুকামগুলোর মধ্যে একটি হচ্ছে মেঘালয়ের সীমান্তে ঘেঁষা এই মুকাম। আমার একটা নারকেল গাছ আছে, নারকেল গাছের মধ্যে ফল আয়, ফল টিকা না কইছি সার মাজারের মধ্যে টিকলে নারকেল দিন। এবং এখানে দেখবেন যে একটা পাথর আছে, পাথরের উপরে আসলে মোমবাতি জ্বালানো হয়। ওই ইন্ডিয়া, এই সামনে হচ্ছে ইন্ডিয়া মাজারের মধ্যে। এবং দেখবেন যে এই যে আরো কিন্তু অনেক ধরনের মানত যেটা আছে তাদের, ওইটা কিন্তু নিয়ে আসতেছেন। উনি আসলে এই পাহাড়ের পাদদেশে উনি ঘুরে ঘুরে দিন ইসলামের প্রচার করেছেন। শাহ আরফিন রহমতুল্লাহি উনি হচ্ছে এইখানের মধ্যে ইবাদত করছেন এবং জায়গাটাকে খুব সুন্দর করে রাখা হয়েছে। এটা মাজার না, এটা আস্তানা। শাহ আরফিন শাহ ভারত বাংলা জুড়ে যেখানে বই সে আবাদত করছে, আল্লাহকে লাভ খুশি রাজি করছে আবাদত করে, এই জায়গাটাই বলা হয় আস্তানা। আমাদের আজকের যাত্রাটা শুরু করছি সুনামগঞ্জের হালুয়ারঘাট থেকে। হালুয়ারঘাটের ফেরি দিয়ে সুনামগঞ্জের ওই পারের শত শত মানুষ প্রতিদিন সুনামগঞ্জ শহরে যাতায়াত করেন। ইন্ডিয়ার যে ছোটো ছোটো পাহাড়গুলো আছে এইগুলো দেখতে পাচ্ছি। আর এখন যাচ্ছি একটা টিলার মধ্যে এবং ওইখানের মধ্যে একটা মাজার আছে, সেই মাজারটাও আপনাদেরকে দেখাবো। তো আমরা আসার এক পর্যায়ে দেখতে পাইলাম যে এই রাস্তাটা ভাঙা, তার জন্য মোটরসাইকেলটা আসলে এই দিকে নেওয়া লাগতেছে আর কি। তো এই যে দেখেন যে মুকামটার কথা বলছিলাম, তো সেই মুকামের সামনে আসছি এবং জায়গাটা খুব ভালো লাগতেছে, একদম নিরিবিলি দেখতে পারবেন। এবং সামনে আর একটা ছোটো টিলার মতো দেখতে পাচ্ছি। তো এখন উপরে যাব। এটা হচ্ছে আসলে একটা মুকাম। সো মুকাম আর মাজারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মুকামটা হচ্ছে গিয়ে আমাকে যেটা বলা হয়েছে আর কি, সো ওইখানে যে এইখানের দরবেশ যিনি আছেন উনি আইসা এইখানের মধ্যে মানে বসতেন অথবা হচ্ছে এইখানে জীবনযাপন করছেন, এইখানে ওনার কবরস্থান না। তো যখন আসলে কবরস্থান থাকে তখন মাজার বলা হয়। এবং এখানে দেখবেন যে একটা পাথর আছে, পাথরের উপরে আসলে মোমবাতি জ্বালানো হয়। এবং এই সাইডে কয়েকটা মাজারের মতো দেখতে পাচ্ছি, কবরস্থানের মতো লাগতেছে। আসলে আমি বুঝতেছি না যে এটা মাজার বা কবরস্থান। আমি তো আরেকটু সামনে যাই, আপনাদেরকে দেখাতে পারবো। এইখানের মধ্যে তো এই যে দেখেন এখানেও কিন্তু কয়েকটা প্লেট দেখতে পাচ্ছি আমরা। মানেটা হচ্ছে গিয়ে এখানের মধ্যে আসলে অনেকে তবারক নিয়ে আসে এবং এই যে প্লেটগুলো আছে ওরা এখানের খাদেম, তো ওরা আসলে মানুষের মধ্যে এই জিনিসগুলো সরবরাহ করেন আর কি। এবং একজন খাদেম আছেন সামনে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, হযরত শাহ আরেফিন, তো পবিত্র মুকাম শরীফ। তো একটু যদি আমাদেরকে বলতেন যে এখানে মানে এটা মাজার না মুকাম, মানে ব্যাপারটা যদি একটু এটা মাজার না, এটা আস্তানা। শাহ আরফিন শাহ ভারত বাংলা জুড়ে যেখানে বই সে আবাদত করছে, আল্লাহকে লাভ খুশি রাজি করছে আবাদত করে, এই জায়গাটাই বলা হয় আস্তানা। আস্তানা শাহ আরফিন শাহ জিন্দাওয়ালির আস্তানা বলা হয়। আচ্ছা, তাহলে ওনার কবরস্থান কোন জায়গায়? এটিগুলো আজ পর্যন্ত আমরা কবরস্থান কোন মাজার আজ পর্যন্ত বলতে পারি। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে ওনার কবরস্থানটা কোন জায়গায় বা মাজারটা কোন জায়গায় সেটা কিন্তু এইখানের খাদেম যারা আছেন তারাও জানেন না। তো এটা একটা জিন্দা পরিচিত, আমরা জানি জিন্দা, এখন জিন্দা পরিচিত। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি এখন এমন জায়গাতে আছি যেটা হচ্ছে গিয়ে একদম ভারতের সীমান্তবর্তী এলাকা, যেখানে একটা মাজারের সামনে আমি
আছি এবং এই যে দেখেন মানে মাজার না যেটা বললেন আর কি মুকামটা, সো মুকামের সামনে আছি যেটা হচ্ছে একদম সাইডে কিন্তু হচ্ছে কি ভারত। সো ভারতের সামনে একটা মুকামের মধ্যে আমি আছি। জি এটা জায়গাটা সুনামগঞ্জ থানা আর আমরা পোস্ট অফিস ওই মঙ্গলকাটা ইউনিয়ন নঙ্গরসর পড়ছে এটা। আচ্ছা, তো এখানে এটা সীমান্তবর্তী এলাকা না? জি জি। আচ্ছা, ভারত কতটুকু দূরে এখান থেকে? এখান থেকে ওই যে ভারত দেখা যায় একদম সামনে। এইটা কি এই যে আমরা দেখতে পাচ্ছি? এটা হলো ইনচানুর আজি যিনি জায়গা দিচ্ছে শাহসার নামে সার জায়গা যে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো যিনি হচ্ছেন গিয়ে এই যে জায়গাটা দিচ্ছেন ওনারে ইনচানুর আজি, নাম কি? ইনচানুর আজি, ইনসান নূর আজি, নূর আজি। তো এটা হচ্ছে গিয়ে মহিলা ইবাদতখানা যেখানে বাহ খুব সুন্দর, মোটামুটি ভালো একটা পরিবেশ এবং সামনে দেখতে পাবেন এটা যেহেতু টিলার উপরে, তো খাদের মতো এখানে, এবং মহিলারা যখন আসলে আবাদত করেন যতটুকু মনে হচ্ছে যে খুবই নিরিবিলি একটা জায়গার মধ্যে আসলে আবাদতটা করতে পারেন। ওই ইন্ডিয়া, এই সামনে হচ্ছে ইন্ডিয়া। সো দেখেন কি ইন্টারেস্টিং একটা জিনিস, আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এইখানের সামনে হচ্ছে কি আপনার ইন্ডিয়া, এই যে হচ্ছে ভারতটা, আমি জানি না ক্যামেরাতে ভালোভাবে দেখতে পারতেছেন কিনা। সো এটা হচ্ছে গিয়ে একদম ভারতের সীমান্তবর্তী এলাকা এবং এই টিলার উপর থেকে আসলে ভারতটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। সো এই যে আপনার নামটা জানি কি? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন ভাই, আচ্ছা আপনি কয় বছর ধরে আছেন এখানে? মানে আপনি এখানে খাদিমের দায়িত্বে? 1 বছর ধরে এখানে আছেন না? এখানে তবারকের মানে এটা কি, মানে কোন কোন জায়গা থেকে মানুষ আসলে তবারকগুলো নিয়ে আসে, বা ওনার যে ভক্তবৃন্দ আছে ওনার কোনো উরুস হয় কিনা যদি আমাদেরকে একটু বলতেন। এটা উরুস হয় আগুন মাসের 2 তারিখ। আচ্ছা, আগুন মাসের 2 তারিখে? আগুন মাসের 2 তারিখ, আর ফাল্গুন মাসের সামনে রয়েছে 15 তারিখ। মানে ফাল্গুন মাসের 15 তারিখ আর আগুন মাসের 2 তারিখ। বছরে কয়বার আসলে হয় উরুস? হয় বছরে 2টা। তো উরুসটা কি এইখানেই আপনার এখানে হয় যেই দিন আমার দিকে বুঝছি, তখন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে? বিভিন্ন জায়গাতে তবারকও বিভিন্ন কাছে যে নিয়ত করে যে বলি উসিলা যদি আল্লাহ আমার এটা মাফ করে, কেউ পাত্র উল্টা অবস্থা হয়ে যা যদি এই মানুষ এটা কবুল হয়, আমি যেটা নিয়ত করলাম মানুষের মানবটা, হ্যাঁ পাত্র উল্টা যদি মানুষের কবুল হয় তখন সিনিটা বিভিন্ন জায়গাতে আসছে। এটা হইলো মিনটা যেটা আমরা বাউন্ডারি রাখছি। আচ্ছা, এই যে গাছ অবাক অভিভাবক এমন গাছের ওই পাথরের উপরে গাছ হয়েছে, এই পাথরের উপরে গাছ, এই গাছটা হয়েছে। তো দেখেন আসলে গাছগুলা কিন্তু নর্মালি মাটিতে জন্মায়, কিন্তু এই গাছটা হচ্ছে আপনার পাথরের উপরে, এবং এই যে ভিতরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের মেইন আস্তানা, আপনারা সবাই যেখানে মানে উনি আবাদত করছিলেন। আচ্ছা আচ্ছা, তাইলে ওইখানে হচ্ছে কি আপনার শাহ আরফিন রহমতুল্লাহি উনি হচ্ছে এইখানের মধ্যে আবাদত করছেন এবং জায়গাটাকে খুব সুন্দর করে রাখা হয়েছে। আর সাইডে আছে আরো কয়েকটা জায়গা যেখানে আসলে হচ্ছে গিয়ে তবারক বন্টন করা হয় মানুষের মধ্যে, এবং পুরুষদের আবাদতখানা এটা। এই যে দেখেন একটা নারিকেল, একজন চাচি আছেন আমার সামনে যিনি হচ্ছে গিয়ে এই নারিকেলটা মাজারের মধ্যে মানত করছিলেন এবং তিনি নারিকেলটা নিয়ে আসছেন। আমি একটু চাচির কাছে জানতে চাবো যে আপনারা কোন জায়গা থেকে আসছেন? ইসলামপুর থেকে। ইসলামপুর থেকে। তো এখানে আসার কারণটা কি, কেন আসছেন? কারণ আমার একটা নারকেল গাছ আছে, নারকেল গাছের মধ্যে ফল আয়, ফল টিকা না, কইছি সার মাজারের মধ্যে টিকলে নারকেল দিম, টিকছে 2টা নারকেল মানছি, 2খানো মসজিদও দিয়েছি, একটা মহা মানছি। আর উনি হচ্ছে গিয়ে মানে গাছের মধ্যে আসলে নারিকেলগুলো টিকতো না আর কি, তখন মানত করছিলেন যে মসজিদে একটা নারিকেল দিবেন আর একটা হচ্ছে এই মাজারে দিবেন। সো মানত করার পরে নারিকেলগুলো কিন্তু গাছের মধ্যে টিকছে, যার কারণে উনি নিয়ে আসছেন, তাই না? তালা মারা থাকে। আচ্ছা, আর এটা হইলো যে এটার পরিবর্তনে এটা পাথর উল্টা এই যে গেট খুললা দেয়া, মানে যা যিনি হতে এখানে পাথর উল্টা দিলেও আবার হাসি হইলে আবার বাউ করে। আমার নিয়তটা যদি হয় কবুল হয় আল্লাহ ওলির উসিল্লা আবার যেভাবে দেওয়া যায় আর কি, মানে যদি মানবটা মানে কমপ্লিট হয় তারপরে আবার উল্টায় যায়, যে আশীর্বাদ দেওয়া যায়। হ্যাঁ, তো আমার পিছনে দেখতে পারবেন যে অনেকগুলা পাথর কিন্তু আছে, এই পাথরগুলো রাখা হয়েছে যারা আসলে মানত করে, মহিলারা আছে বা যেই আসলে মানত করে ওরা এখানে কিন্তু পাথরগুলো উল্টিয়ে যায়। তো এখানে একটা প্রেতা বলতে পারেন যেটা অনেক বছর ধরে আসলে চলতেছে, এবং এই হচ্ছে গিয়ে পাথরগুলা যেগুলো আসলে উল্টানো হয়, এবং সামনে একটা পাথরের উপরে দেখবেন যে মোমবাতি জ্বালানো হয়েছে, অনেকে হয়তো বা মোমবাতি জ্বালাইছেন এখানের মধ্যে। এবং এই জায়গাটা কি একটু শুধু বলতে, এটা হচ্ছে খাদেম যারা আছে তারা আসলে এখানের মধ্যে বসে আর কি। আসলে আমি আজকে মামার সাথে আসলাম হযরত শাহ আরফিন রহমতুল্লাহ আলাইহ
ওনার পবিত্র আস্তানা শরীফে। এটি আমাদের সুনামগঞ্জ সদর থানা, রঙ্গারচর ইউনিয়ন। এটা হলো আপনার এই যে জায়গাটার নাম হলো রংপুরের টিলা। হ্যাঁ, এটা আমাদের এলাকায় এই আস্তানাটা। এটা কিন্তু এই যে ভারত এবং বাংলাদেশের মধ্যস্থলে ধরা যায়, একবারে কাছেই, এর সাথে কিন্তু ভারত। আর সেমলি ওনার আরেকটা আস্তানা আছে, সেটা হলো লাউড়গড়ে। হ্যাঁ, শাহ আরফিন রহমতুল্লাহ আলাইহি। উনি আসলে এই পাহাড়ের পাদদেশে উনি ঘুরে 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 দিন ইসলামের প্রচার করেছেন। আর আল্লাহর অলিগণ বিভিন্ন পাহাড়ে গিয়ে বিভিন্ন বিধর্মীদেরকে, যারা আসলে ইসলাম সম্বন্ধে যারা অবগত ছিল না, তাদেরকে গিয়ে দিনের দাওয়াত দিয়েছেন। দেখতে পারবেন আমরা যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, এখন কিন্তু যারা আছেন ভক্তবৃন্দ, তো তাদের মধ্যে একজন কিন্তু একটা খাসি নিয়ে আসছেন। সো এই খাসিটা এখন মাজারের মধ্যে দেওয়া হবে। তো আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। তো এই যে দেখবেন একটা খাসি আসছে। আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আসছেন আপনারা? আমরা আইসি পরে ও জোর জোরে কষ্ট করে আসছি। আজকে কি প্রথম আসছেন নাকি আরো আসছিলেন? আমি উরুসের বেলায় পুরুষের বেলা। ঠিক আছে। তো এই যে খাসিটা ওরা আনছেন, তো কেন আপনাদের উদ্দেশ্যটা যদি একটু বলতেন। এই বাচ্চাটার মানতি, এই বাচ্চাটার মানতি ছিল এটা। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো মানতটা পূরণ হয়েছে, তার জন্য নিয়ে আসছেন। মা এটা ওখানে ফুলাটা মুসলমানি করাই, তাই না এই মানতিটা হুজ্জা মুসলমানি করা। এই যে আরেকজন আরেকটা মুরগ নিয়ে আসছে। হ্যাঁ, তোমার নামটা কি একটু বলবা? তোমার বাসা কোন জায়গায়? ইসলামপুরে। তো এই মুরগটা কেন আনছো এখানে? এখানে ও হেরা আসতেছে এই জন্য। আসতেছে এই জন্য। যেটা দেখতে পাচ্ছি আর কি, আমরা জাস্ট মনে হয় 4-5 মিনিট হয়েছে এখানের মধ্যে দাঁড়াইছি। এই সময়ের মধ্যে আমরা 3-4টা জিনিস দেখতে পাইছি, যেটা আসলে মানুষরা নিয়ে আসতেছেন মানত হিসেবে। এবং এই জায়গাটা এমন একটা জায়গার মধ্যে পড়ছে, এই মুকামটা, যেখানে হচ্ছে কি আপনার একদম ভারত সীমান্তের সামনে। সো খুবই ভালো লাগতেছে, এবং যেখান থেকে আমরা আসলে ভারতের যে ভিউগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি আর কি। আপনার কাছে একটু জানতে চাবো, ভারত থেকে কখনো মানুষ আসে এখানে? আসে, উরুসের সময় ফিরিমারটা আসে, উরুসের সময় আসতে পারে। তো এখানের মধ্যে আসলে উরুস যখন হয়, ভারত থেকে অনেক মানুষ আসে মাজারের মধ্যে। এবং দেখবেন যে এই যে আরও কিন্তু অনেকে অনেক ধরনের মানত যেটা আছে তাদের, ওইটা কিন্তু নিয়ে আসতেছেন। মানে তারা মানত করে যান, যখন মানতটা আসলে কমপ্লিট হয়ে যায় বা মানতটা যখন পূর্ণ হয়, তখন কিন্তু ওরা মাজারের মধ্যে বিভিন্ন জিনিস দিয়ে থাকেন। তো এই যে দেখবেন যে আরও চাচিরা আসছেন। তো আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপু কোন জায়গা থেকে আসছেন? আলহামদুলিল্লাহ আইসি ইসলামপুর উত্তরপাড়া। ইসলামপুর থেকে? তাহলে তো অনেক দূর। আপনার এইটার মধ্যে কি আছে? মাথার মধ্যে চাউল আছে। চাউল আছে? মাটির চাউল। আচ্ছা। তো মাজারের মধ্যে চাউল নিয়ে আসছেন। মাজারে কি সিন্নি বা এরকম কিছু করার জন্য? ভাত পাক করে আল্লাহ দিলে সবারে বিন্নি করে খাওয়ানো হবে। আচ্ছা, তাহলে এই মুরগিটাও নিয়ে আনছেন না? ইসলামপুর উত্তরপাড়া। একটু সময় জাস্ট এখানে বসলাম, কিন্তু ওনার ভক্তবিন্দুর অভাব নাই। মানে এত মানুষ আসতেছে, এবং সবাই কিন্তু কেউ কিন্তু খালি হাতে আসতেছে না, বিভিন্ন জিনিস নিয়ে আসতেছে। এই যে দেখেন সামনে কয়েকটা কুকুর আছে। মাজারের সীমাটা আসলে অনেক বড়। সেই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে শুরু করে একদম ওইদিকে ভারতের অলমোস্ট সীমানা পর্যন্ত। সামনে আসি, তারপরে বলি। পাগলুকের আইসা যাতে বিভিন্ন কান থেকে আইসা যাতে বয়ে নিরিবিলি আচ্ছা তারা আবাদত করতে পারে, এটা একটা খোলামেলা। এবং এই জায়গাটা হচ্ছে গিয়ে বিভিন্ন ফকির দরবেশ যারা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে, ওরা কিন্তু এসে এখানের মধ্যে আসলে বসতে পারে। আর আমি সরকার থেকে করে দিচ্ছি, সরকার থেকে করে দিচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের খাদেম সাহেবের গড়টা, যেখানে উনি ফ্যামিলি নিয়ে থাকতেছেন। আর এইখানে হচ্ছে গিয়ে আগের যারা খাদেম ছিলেন ওনার আগে, তারা কিন্তু হচ্ছে গিয়ে এখানে সমাধি করা হয়েছে তাদেরকে। আছে অনেক, এবং উপরে অনেকে আছে না এখানে আপনার ফ্যামিলির জন্য, তাই না? নাকি অনেকে যারা তোবার করতে চায় এখানে তো করে, আবার পিছু আছে অফিস করে পিছু চুলা বড় বড়। ও আচ্ছা, এই যে দেখতে পারবেন যে অনেক বড় কিন্তু মাটির চুলা, খুব সুন্দর লাগতেছে।
যেখানে হচ্ছে কি আপনার তবারকগুলো আসলে রান্না করা হয় বা শিরনি বলেন ওরা। তো এখানের মধ্যে এই যে দেখতে পারবেন যে এখানে একটা বড় চুলা আছে, এখানে আরেকটা চুলা আছে, অফিস করে আরও আছে। তো একটু আগে দেখলাম যে একজন চাউল নিয়ে আসছেন, ওনাকে জিজ্ঞেস করলাম যে কেন আনছেন, উনি বলতেছেন যে এখানের মধ্যে আসলে শিরনি করবেন। তো যারা আসলে তবারক করতে চায় তাদের জন্য আসলে এই যে এইখানের মধ্যে চুলাগুলো আছে, ব্যবস্থা করা আছে, তারা চাইলে আসলে এখানে কিন্তু শিরনিটা করতে পারে।